প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে 100 সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল আলোচনায়। এক দাগে দেখো, নিচের ছক থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে যে ছকে যে শব্দগুলো আছে সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ক দাগেরটা আছে আমরা বাস করি ডাঙায়। খ দাগের দেখো ঘড়িতে ড্যাশ করে 10টা বাজলো, তোমরা লিখবে ঢং ঢং করে। গ দাগের নদীতে আছে না মাছ। আর ঘ দাগের ছোটরা লেখাপড়া করে। দু দাগের দেখো নিচের শুদ্ধ বানানটির মাথায় টিক চিহ্ন দাও। যেটি শুদ্ধ বানান মানে যে বানানটি সঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথমটি যেমন দন্তন্য দয়ে দীর্ঘী নদী, এটা সঠিক, এর মাথায় টিক চিহ্ন দেওয়া আছে। খ দাগেরটা ময় হর্ষৌ ডয় শূন্য রসই মুড়ি। গ দাগেরটা বর্গীয় জয়াকার ময়াকার জামা। আর ঘ দাগেরটা হয় চন্দ্র বিন্দু আকার দন্তস্ব হাঁস। এগুলোর মাথায় তোমরা টিক চিহ্ন দেবে। তিন দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লেটার্স। এখানে একটা বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এম এটি ম্যাট, এটা প্রথমটা করে দেওয়া আছে। বি এরটা করবে সি এটি ক্যাট, সি এরটা করবে এইচ ই এন হেন, আর ডি এরটা করবে এফ ও এক্স ফক্স। এবার আসছি পরের প্রশ্নে। টিক দ্য কারেক্ট স্পেলিং, যে বানানটা সঠিক তার উপরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। বিছানা বেড, বি ডি বেড, এর মাথায় টিক চিহ্ন দেবে। মোটা ফ্যাট, এফ এটি ফ্যাট, এর মাথায় টিক চিহ্ন দেবে। এবার আসছি বন্ধুরা 4 দাগের প্রশ্নে। লুক দ্য পিকচার অ্যান্ড রাইট, ছবিগুলো দেখতে হবে এবং লিখতে হবে। দিস ইজ এ কি হবে, এটা ক্যাপ, আর তারপর একটা দিস ইজ এ কাপ। 5 দাগের দেখো ছোট থেকে বড় সাজাও। এই সংখ্যাগুলো তোমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। যেমন 1 2 5 6, আর ক্ষয়েরটা 1 3 4 5। 6 দাগের দেখো 6 দাগে দেখো বাক্সের ভিতর সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাও। 5 যোগ 4 সমান 9, আর 7 যোগ 2 অসমান 8। এবার 7 দাগের দেখো ফাঁকা জায়গায় কত হবে বসাও। এখানে প্রথমে দেখো 5টি আমের ছবি আছে, তারপরে 2টি আমের ছবি আছে, তাহলে প্রথম ঘরে 5 লিখবে, যোগ চিহ্ন, তারপর ঘরে 2 লিখবে, সমান 7টি আম হবে। খ দাগেরটা প্রথম ঝুড়িতে 3টি ফুলকপি আছে, বাটিতে আছে 1টি ফুলকপি, মোট হবে 4টি ফুলকপি।